তো হ্যালো বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের সমস্ত চ্যাপ্টারে প্রায় সমস্ত যেগুলো আমি করাবো এবং ইম্পর্টেন্ট চলো তৈরি তার আলো দুটো আমি শেষ করে দিয়েছি। ওইগুলো আর দুই একটা প্রশ্ন হয়তো করাতে হতে পারে, সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। ঠিক আছে, না করলেও কোনো অসুবিধা নেই, ওগুলো বোনাস হিসাবে যদি বাই চান্সের যদিও কোনো জায়গা নেই, তবুও যদি বাই চান্স সেই হিসাবে দুই একটা প্রশ্ন এখানে ওখানে দেখা গেছে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, এছাড়া আজকে আমরা যে যার জন্য এসেছি সেটা হচ্ছে আজকে আমাদের আর মাত্র পরীক্ষার 7 দিন বাকি। তাহলে এই মুহূর্তে আমরা দেখবো আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 1 বছর ধরে যে 12 মাস ধরে বা 13 মাস ধরে আমরা যে পুরো পড়াটা পড়েছি, 13-14 মাস, এই পুরো পড়াটা কিন্তু আমাদের পরীক্ষার হলে যে 3 ঘন্টাতে আমাদের দেখাতে হবে। ওই 3 ঘন্টায় তুমি যা করছো গোটা জীবনে কিন্তু সেটাই তোমাদের কাজে লাগবে। ওই 3 ঘন্টায় তোমাদের সারা জীবন ডিসাইড করবে, কারণ মাধ্যমিকের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এতদিন স্কুলে যা করেছো, এতদিন যা পড়াশোনা করেছে সবকিছু একদিকে, আর মাধ্যমিক পরীক্ষার নাম্বার কিন্তু একদিকে। সুতরাং বোর্ড পরীক্ষার নাম্বার আমাদের না চাইতেও ভালো করতে হবে হবে এবং হবে। আমরা জানি যে অনেকে বলে নাম্বার দেখে হবে, কিন্তু কোথাও না কোথাও একটা জায়গায় কিন্তু নাম্বার অনেকটা ফ্যাক্টর, ডিসাইডিং ফ্যাক্টর তোমার জীবনে। ঠিক আছে, যেরকম আজ অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে গেছো সবাই, অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তোমার জন্ম প্রমাণপত্র হিসেবে তুমি যেখানেই যাবে এরপরে জীবনের সব জায়গাতেই তোমার অ্যাডমিট কার্ডটাকেই ভ্যালিড বলে মানা হবে, বাকি কোনো কিছুকে না। ঠিক সেরকমই মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পরে মাধ্যমিক কার্ডটাই তোমার জীবনের সমস্ত কিছুকে ডিসাইড করবে। সুতরাং সেই হিসাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে যে আমাদের পুরো 13 মাসের যা যা কষ্ট দুঃখ সমস্ত কিছু কিন্তু ওই 3 ঘন্টায়। 13 মাস আমি খুব ভালো পড়াশোনা করেছি, খুব ভালো রেজাল্ট করেছি, স্কুলের পরীক্ষাগুলোয় আমি নিজে ভালো খুব ছাত্র, এগুলো কোনো ফ্যাক্টর করবে না যদি না তুমি ফাইনাল পরীক্ষার এই 3 ঘন্টা তোমার সমস্ত কিছু তুমি দিতে পারো। কারণ তোমার জীবন এই নাম্বারের উপর ডিসাইড করে আছে। টেস্টে যা নাম্বার পেয়েছো প্রথমেই সব থেকে উচিত আর অনুচিত, সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে তুমি টেস্টে যা পেয়েছো সব ভুলে যাও। যে কম পেয়েছো, যে আশানুরূপ নাম্বার পাওনি সেও সেটা ভুলে যাও, যে আশানুরূপ নাম্বার বা তার থেকে বেশি পেয়েছো সেও ভুলে যাও, কারণ কোনোটাই স্থায়ী নয়, কোনো নাম্বারই কাজে লাগবে না। আমরা সবাই জানি স্কুলের স্যাররা আমাদেরকে চেনে, সেই চেনা হিসাবেও আমরা কিছুটা নাম্বার কিন্তু গেইন করি যারা ভালো ছাত্র। আর যারা খারাপ ছাত্র তারা ভালো যদি লিখিও তা সত্ত্বেও আমাদের কিছুটা নাম্বার কি হয়, টেস্ট পরীক্ষায় কিন্তু কমে যায়। সুতরাং টেস্ট পরীক্ষার নাম্বার বাড়বে বা কমবে সেটা কিন্তু কোনোটাই ফ্যাক্টর না। ঠিক আছে, এখানে একটা থিওরি চলে যে যা আমি টেস্টে পাবো তার থেকে কিছু নাম্বার নাকি আমাদের কমিয়ে দিতে হবে। এটা অনেকটা ঠিক, কিন্তু এটাকেও আমরা বদলে দিতে পারি। ঠিক আছে, তবে এই 7টা দিনের এবার কি কি করা উচিত কি কি করা উচিত না সেটা আমরা দেখে নাও। সব থেকে প্রথম কাজ যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে রিভিশন, 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 অনলি রিভিশন। শুধুমাত্র আমরা রিভাইজ করব। যা যা আমরা এতদিন পড়েছি পুরো ভুলে যাও, ভুলে যে শুধুমাত্র রিভাইজ করো। কি বললাম? শুধু রিভিশন। তাহলে আমাদের প্রথম উচিত যেটা, সেটা প্রথম উচিত হচ্ছে রিভিশন। তুমি কিছু পড়বো না, তোমার নিজের প্রতি নিজের খুব বিশ্বাস থাকতে হবে যে আমি যা পড়েছি তার বাইরে থেকে একটা সিঙ্গেল নাম্বার পরীক্ষায় আসবে না, সুতরাং আমি কিন্তু পড়বো না। তাহলে এর সোর্সটা কি? নতুন চ্যাপ্টার পড়া বা নতুন জায়গায় যাওয়ার সোর্সটা কি? কোনো কোনো স্যার আছে সেই জায়গায় তাদের নতুন সাজেশন এসছে, আচ্ছা ওই স্যার এই সাজেশনটা দিয়েছিল তো আমি পড়িনি, তাহলে আমাকে এটা পড়তে হবে, নাহলে পরীক্ষায় চলে আসবে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজেকে বোঝাও, আসবে না, আসবে না, আসবে না। সুতরাং আমরা নতুন কোনো কিছু পড়বো না। এতদিন যা পড়েছি তার প্রতি পুরো বিশ্বাস রাখো, 100% বিশ্বাস রেখে শুধু রিভাইজ করে 5 ঘন্টা পড়বো, 20 ঘন্টা পড়বো, 15 ঘন্টা পড়বো, খাওয়া দাওয়া বন্ধ করে পড়বো, রাত জেগে পড়বো। সবাই করি পরীক্ষার আগে, আমরা রাত্রে 1টা 2টো 3টে 4টে পর্যন্ত কিন্তু আমরা পড়াশোনা করি। আমারই কিছু কিছু ছাত্র যারা অফলাইনে পড়ে তারা 2-1 জন রাত 11টা 11:30 12টায় ফোন করে, স্যার এটা কি এটা কি, এই টেনশন হচ্ছে ওইটা কি হচ্ছে। ঠিক আছে, এত রাত এখন জাগা যাবে না। রাত্রে জাগা বা না জাগার থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকতে হবে, যে আমরা এবার রুটিনটা কিসের, আমাদের খাওয়ার থাকবে, আমাদের পড়ার থাকবে। ঠিক আছে, আমাদের কিসের কিসের রুটিন হবে? চিন্তায় খাওয়া বা পড়া না হলেও ঘুম কিন্তু কামাই করা যাবে না। সব থেকে বেশি প্রয়োজন ঘুম। আমি একটা অদ্ভুত রকমের কথা বলি, ঘুম যা ঠিক হবে এই 10-15 দিন, তার রেজাল্ট অটোমেটিকলি 5-10 বেড়ে যাবে, অবশ্যই বাড়বে। ঘুম যার ভালো হবে রেজাল্ট তার ভালো হতে বাধ্য। সুতরাং সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে অবশ্যই ঘুম। চেষ্টা করবে 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা হলে আরো ভালো হয়। কি বললাম? 8 থেকে 9 ঘন্টা। কারো যদি এটা 10 ঘন্টা হয় তার জন্য এটা মনে করবে ভগবান বলে মা সরস্বতী একটা আশীর্বাদ দিল। ঠিক আছে,
আমি জানি 8-9 ঘন্টা ঘুমানোটা তোমাদের জন্য চিন্তার জন্য অনেক কঠিন কাজ, কিন্তু যার ঘুম যত বেশি হবে পরীক্ষায় কিন্তু নাম্বার সে তত বেশি পাবে। এটা সব থেকে বেশি প্রয়োজন। পরীক্ষার আগে প্রপারলি 9 থেকে 10 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, কারণ ব্রেনকে এতদিন যা কষ্ট দিয়েছো, কাজ দিয়েছো, ব্রেন এখন নিজেকে প্রথম থেকে আবার একটু সাজিয়ে নেবে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম। আমরা কি তাহলে পড়বো না? অবশ্যই পড়বো, পড়ারও একটা রুটিন থাকবে। দিনে 2 থেকে 3 ঘন্টা শুধুমাত্র আমরা রিভাইজ করব। এর জন্য যেইটুকু দরকার সেইটুকু চেষ্টা করতে হবে, কম সময়ে বেশি বেশি পড়ার। কিভাবে বেশি পড়বো? উপর দিয়ে পড়তে আমি সবকিছু একবার করে রিডিং করব। তাহলে রিভাইজ কোন জায়গা থেকে করবো? এতদিন তোমাদের স্যাররা তোমরা যাদের কাছেই পড়েছো কেন তারা কিছু নোট দিয়েছে, কিছু খাতায় তুমি লিখে রেখেছো, কিছু জিনিস এতদিন নতুন পেয়েছো যেটা টেস্ট পেপার করে পেয়েছো, বিভিন্ন স্যাররা দিয়েছে, সেইগুলোকে তুমি একবার এক কাজ করো, সেইগুলোকে একটা লিস্ট করে নিয়েছো, নোট করে নিয়েছো, সেইগুলোই তুমি বারবার রিভাইজ করো। নো বুক, কোনো বই এখন পড়বে না। শুধুমাত্র বই থেকে যে নোটটা তুমি করেছো সেই নোটগুলো পড়ো। আর হচ্ছে যে জায়গাগুলো তুমি লিখে রেখেছো যখন টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, জানি না কে কোথায় পড়েছো, আমার যারা অফলাইনে পড়ে তাদেরকে আমি বলেছিলাম যেগুলো তুমি পারছো না সেগুলো একটা জায়গায় নোট করে রাখো, যে এই প্রশ্নগুলো আমি পারছি না বা এক চান্সে আমার হয়নি, তাহলে সেই প্রশ্নগুলো তুমি আরেকবার করে এখন দেখে নাও, যে এইগুলো আমি এক চান্সে পারিনি তাহলে এই প্রশ্নগুলো আরেকবার দেখে নিই, আর যেগুলো আগে পেরেছি সেগুলো আরেকবার করে উপর দিয়ে দেখে নাও। আর কিছু প্রশ্ন যা তো তোমরা কোনোদিনই ভুলবে না, ঠিক আছে? শুধু রিভাইজ করতে হবে। এই পড়ার একটা রুটিন করে নাও, ঠিক আছে? যে প্রতিদিন মিনিমাম 3 থেকে 4টে বিষয় আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট পড়বো, তার বেশি পড়বো না। 40 মিনিট পড়ো, 10 মিনিট রেস্ট নিয়ে নাও। রেস্ট কিন্তু আমি অনুচিতে বলে দেবো, মোবাইলে কিন্তু কোনো রেস্ট হবে না। রেস্ট মানে কি? যে কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে নিলাম, কিছুক্ষণ নিজে নিজে একা একা থাকলাম, কিছুক্ষণ ছাদে চলে গেলাম, যাদের ছাদ নেই কিছুক্ষণ নদীর পাড়ে চলে গেলাম, যাদের নদী নেই কিছুক্ষণ রাস্তায় বেরিয়ে গেলাম, ঠিক আছে? কোথাও হয়তো কোনো বাড়ি ঝগড়া হচ্ছে, কিছুক্ষণ ঝগড়া শুনে নিলাম, ঠিক আছে? কোনো জায়গায় কিছু হচ্ছে দেখে নিলাম। নো সোশ্যাল মিডিয়া, কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি এখন যাবে না। নো ফেসবুক, নো ইনস্টা। ফেসবুক আর ইনস্টা যে দেখবে তার পরীক্ষাতেও একদম ইনস্ট্যান্ট রসগোল্লা আসবে। সুতরাং তোমাদের কিন্তু এখন রুটিনের মধ্যে পড়াটা কি হবে? শুধু রিভাইজ। আধ ঘন্টা 40 মিনিট পড়ো, 10 মিনিট রেস্ট নিয়ে নাও, শবাসন করতে পারো মানে শুয়ে থাকতে পারো, যারা ধ্যান বা যোগ ব্যায়াম করতে ভালোবাসো তারা সেটা করে নাও, ঠিক আছে? যে ঘুরতে ভালোবাসো সে একটু ঘুরে বেড়াও, যারা খুব ইন্ট্রোভার্ট তারা নিজের মধ্যে নিজেকে একটু ভালো করে এক জায়গায় স্থির করে রাখো, যারা মা বাবার সাথে কথা বলতে ভালোবাসো কথা বলো, যারা বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে ভালোবাসো তারা কথা বলো, কিন্তু কথা কি নিয়ে হবে? জাস্ট মাইন্ডকে রিল্যাক্স করার জন্য 40-50 মিনিট পড়ো আর 10 মিনিট করে রেস্ট নাও। এইভাবে দিনে 4-5 ঘন্টার বেশি পড়ার কোনো দরকার নেই। প্রতি 1 ঘন্টায় একটা করে বিষয় রিভাইজ করো প্রতিদিন। প্রতিদিন 1 ঘন্টা রিভাইজ করলে রিভাইজের টাইম তো 10-15-20 মিনিট করে এক একটা চ্যাপ্টার লাগবে, প্রতিদিন দুটো করে চ্যাপ্টার কিন্তু আমি রিভাইজ করতে পারবো, ঠিক আছে? 8টা-10টা করে চ্যাপ্টার হয়, 3 দিন থেকে 4 দিন লাগবে এক একটা চ্যাপ্টার রিভাইজ করতে। পরীক্ষার আগে 2 দিন তো আমরা শুধু বাংলা করবো, তাই না? পরীক্ষার আগে 2 দিন বাংলা ছাড়া কোনো বিষয় ধরা যাবে না, এটা মাথায় রাখতে হবে। খাওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু শুধুমাত্র খাওয়া কন্ট্রোল করতে হবে, আমাদের ভীষণভাবে খাওয়া কন্ট্রোল করতে হবে। নো ফাস্ট ফুড, নো জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড তো একদম বড় করে কাটো। ফাস্ট ফুড জাঙ্ক ফুড কিন্তু এক ফোঁটা ওর গন্ধ পর্যন্ত শোকা যাবে না। রাস্তা দিয়ে যখন যাচ্ছ না নাকে মাস্ক পরে যাবে, যাতে ফাস্টফুডের গন্ধ নাকে না ঢোকে, ঠিক আছে? আর যারা ফাস্টফুড খেতে খুব পছন্দ করো তাদের তো বারবার বলবো তারা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দাও, কারণ রাস্তায় এখন ফাস্টফুডের দোকানে ভর্তি। ফাস্টফুডের গন্ধ নাকে গেলেই মনে হবে একটু খাই 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 খাই, মনটা উড়ো উড়ো হয়ে যাবে, পড়াতেও মন বসবে না, আর ওটা খেলে শরীরেরও ক্ষতি হয়ে যাবে। 7 দিন আছে, শরীরের মধ্যে কোনো কারণে ফুড পয়জন হয়ে গেলে কিন্তু জীবন, ওই প্রথমেই বলে দিয়েছি, মাত্র 3 ঘন্টা ডিসাইড করবে তোমার পুরো জীবনটাকে। তাহলে খাওয়ার মধ্যে কিন্তু একদম বাড়ির সব থেকে সাদা খাবার, সাদা খাবার মানে 1-2 মুঠ যে যেমন খাও, ঠিকঠাক করে ভাত নাও, ডাল নাও, বাড়ি মায়ের হাতের রান্না ছাড়া এখন কোনো রান্নাই খাওয়া যাবে না। না হোটেল, না বাস স্ট্যান্ড, না ফাস্টফুড, না ফুটপাতের রান্না, কোনো জায়গায় কোনো কিছু দেখার কোনো দরকার নেই। বাড়িতে মায়ের হাতের সাদা ভাত, শাক সবজি এগুলোই খাও। এর বাইরে কিছু খেলে শরীর কিন্তু খারাপ করে গেলে ভীষণভাবে কিন্তু পরীক্ষার উপরে হ্যাম্পার করবে। নাম্বার নিয়ে খুব চিন্তিত সেই সমস্ত বন্ধুদেরকে এখন ব্লক লিস্ট করে দাও। যত কাছেরই বন্ধু হোক, যদি কেউ বলে তুই কত পাবি রে, আমি এত পাবো, সে বন্ধু আজকে থেকে বন্ধ। তুই বন্ধু আমার আবার 1 মাস পরে হবি, রেজাল্ট দেওয়ার আগে। এখন তুই আমার বন্ধু নস। বন্ধু কিন্তু সে এখন হবে না যে বন্ধু নম্বর নিয়ে তোমার সাথে আলোচনা করছে, তুই টেস্টে কত পেয়েছিলি, তোর নাম্বার কমে যাবে, তুই তো ভালো ছাত্র, তুই এত কম পেলি, ঠিক আছে? ফিজিক্সের ওই জায়গাটা তুই আলোচনা করেছিস, ওই জায়গা থেকে কিন্তু আমার স্যার একটা প্রশ্ন আসবেই বলে দিয়েছে, ওই মাথার মধ্যে ঢুকে গেল ওর স্যার ভালো পড়ায়, ঠিক আছে? ওর স্যার বলেছে এই প্রশ্নটা আসবে, আমার স্যার তো বলেনি।
যে স্যারের কাছেই পড়েছো, অফলাইন হোক অনলাইন হোক, তার প্রতি দীর্ঘ 100% বিশ্বাস করে একদম তার উপরে তুমি পুরো নিষ্ঠার সাথে পড়াশোনা করেছো, তার উপরে বিশ্বাস রাখো আর নিজের উপরে বিশ্বাস রাখো। রেখে সেই বন্ধুদের তুমি ব্লক লিস্ট করো যারা তোমার সাথে নাম্বার নিয়ে আর বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে এখন আলোচনা করছে। এখন শুধুমাত্র তুমি যা পড়েছো সেটাকেই রিভাইজ করতে হবে আর খাওয়া ঠিক রাখতে হবে, যাতে এই 7টা দিন আমার কোনো কারণে না কোনো কারণে শরীর কিন্তু খারাপ যাতে না হয়। মনে রাখবে, এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষার এই যখন হয় না, তখন পক্সের একটা সম্ভাবনা হয়। এটা থেকেও আমাদের কিন্তু বিরত বা রক্ষা থাকতে হবে। আশেপাশে যদি কোনো একটা শব্দ পাও যে এই গ্রামে বা এই জায়গায় কারো পক্স বা এই জাতীয় কিছু হয়েছে, তার আশেপাশের চারপাশের বাড়ির কোনো লোকজনকে বাড়িতে ঢুকতে দেবে না বা নিজের বাড়ির লোককে সেখানে যেতে দেবে না। তাহলে আমরা 3 নম্বরে কি বললাম? 3 নম্বরে হচ্ছে নাম্বার বন্ধু ব্লক সব জায়গা থেকে, আর সব থেকে ডেঞ্জারাস, বিশেষ করে তোমাদের জেনারেশনে অসম্ভব ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে রিলস। কোনো রিলস এখন 7 দিন টাটা গুড বাই খতম একদম। রিলস দেখলে কিন্তু তুমি ওই রিলস যত তাড়াতাড়ি পার হয়ে যায় না, 10 সেকেন্ড 5 সেকেন্ডের রিলস মানে স্ক্রোল, সেকেন্ডে সেকেন্ডে স্ক্রোল হচ্ছে, তোমার নাম্বারের খাতায় কিন্তু মাস্টার ঠিক এইভাবে আসবে আর এরকম করে একটা করে কাটা দেবে আর পাশে গোল্লা দেবে। ঠিক আছে, সুতরাং রিলস মোবাইল থেকে দূরে থাকো, রিলস দেখা যাবে না। এখন এই টেনশন একদম নেবে না। রাত্রিবেলায় ঘুমানোর আগে 5 মিনিট ধ্যান করো আর নিজেকে বলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি দেবতা, আমি এখন প্রজা, আমি রাজা। ঠিক আছে, আমার পৃথিবীতে কোনো টেনশন নেই, আমি একদম পরীক্ষায় 100তে 100 পাবো আর ফার্স্ট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার আমিই নেব। রায় মার্টিনের ছবিতে আমার ছবি আসবে, রায় মার্টিনের যে দেয় না কভার পেজের ছবি, আমারই আসবে। ছায়া প্রকাশনীতে আমি আসবে, বড় বড় কোচিং সেন্টারে হতে আমার নাম আসবে। ঠিক আছে, নিজেকে এত বড় মহান মনে করো যে আমি ফার্স্ট, পশ্চিমবঙ্গে প্রথম নাম আমার। পশ্চিমবঙ্গের মাধ্যমিকে এবার প্রথম হয়েছে, প্রত্যেকটা মিডিয়াতে নাম হলো, নিজের নাম 2 বার 3 বার করে বলো। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম বলেছে না, যেটা আমরা হতে চাই বা যেটা আজকে সারাদিন করতে চাই সেটা সকালে ঘুম থেকে উঠে 5-7 বার বললে আমাদের ঠিক মাইন্ড সেইভাবেই চালায় আমাদের। ঠিক রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা যখনই মনে পড়বে নিজেকে ওইখানে ভাবো যে আমি কি ফার্স্ট হয়ে গেছি। রায় মার্টিন থেকে শুরু করে প্রত্যেকটা সহায়িকা, ছায়া প্রকাশনী থেকে শুরু করে প্রত্যেকটা সহায়িকার প্রথম নাম আমার। যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন প্রত্যেকটা মিডিয়াতে উপরে নাম রয়েছে আমার, এবং নিজেকে বলা শুরু করো এবার মাধ্যমিকে আমি, দিয়ে নিজের নিজের নাম বলে বলো আমি ফার্স্ট। দেখবে টেনশন অনেকটা কি হবে, কম মনে হবে। যারা জানে যে আমি নিজে ফার্স্ট হতে পারবো না তাদের হাসি পাবে, হাসিতেও টেনশন কম হবে। আর এটা ভাবনার মধ্যে, আর যারা ওই ভাবনার মধ্যে চলে যাবে, সত্যি সত্যি ভাবতে চলে যাবে না, তারাও খুব মজায় থাকবে যে আমি ফার্স্ট। আর অরিজিনালি কে বলতে পারে, ঠিক আছে, হয়েও যেতে পারো। সুতরাং চিন্তা মোটেই করবে না, চিন্তাকে বলো তুই বাবা এখন দূরে থাক। ঘন্টা ঘুমাবে সে ফার্স্ট হবে, তার 5 নম্বর বাড়বে। সেরকম যে রাত 10:30 11টার পরে যে জাগবে তার নাম্বার 5 করে কমবে। রাত 10টার পরে যে 1 ঘন্টা জাগবে তার নাম্বার 5 কমলো, বা 11টা থেকে 12টা যে জাগবে তার 10 কমে গেল। এবার তাহলে এই নাম্বারটা কোথা থেকে কমলো? যতটা আমার পাওয়ার সম্ভাবনা আছে তার থেকে কমলো। আমি 80 পাওয়ার ছাত্র, আমার লেভেল 80, আমার যোগ্যতা 80 পাওয়ার, তাহলে এখান থেকে 10 নম্বর কিন্তু কমে যাবে। সুতরাং আমাদের সব থেকে বেশি মনে রাখতে হবে, আমাদের কোনোভাবেই কিন্তু রাত আমরা জাগবো না। যাই হয়ে যাক আমরা রাত কিন্তু জাগবো না। আমার রিভিশন হয়নি, দরকার নেই রাত জাগার। আমার পড়া হয়নি, দরকার নেই রাত জাগার। আমার এটা হয়নি, দরকার নেই রাত জাগার। রাত কিন্তু কোনোভাবেই আমরা জাগবো না। নতুন চ্যাপ্টার, নতুন মাস্টার, নতুন কিছু করা যাবে না, এটা আমি আগে একবার বলে দিয়েছি। এই বন্ধু বলছে আমার স্যার এটা সাজেশন, ওইটা সাজেশন, এই স্যারের সাজেশন এইটা, ও ভালো পড়ায় ওইটা, ও করেছিল এইটা, ওইখানে ওই প্রশ্নটা দেখেছি, এখানে এই প্রশ্নটা দেখেছি। ঠিক আছে, এটা করা যাবে না। সব থেকে ভালো বুদ্ধি দেবো যেটা তোমার কাছে আছে, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার, পর্ষদের বই, WBTA, ABTA, স্যারেদের এমনি যে টেক্সট বুক গুলো রয়েছে, সহায়িকাগুলো রয়েছে, সব এখন গুছিয়ে একদম আলমারিতে তুলে তালা চাবি দিয়ে রেখেছো, এবং ওই তালা চাবিটা যে কোনো আশেপাশের পুকুর জঙ্গল আছে সেখানে ফেলে দিয়েছো, সেখান থেকে তুমি পাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি নাম্বার 10 বেড়ে যাবে। তার কারণ, যদি তুমি এখন কোনো বই, কোনো টেস্ট পেপার বা কোনো সহায়িকার সামনে যাও, তোমার কাছে নতুন প্রশ্ন চলে আসবে, যেটা তোমার পরীক্ষায় যেটা জানতে সেটাই আসবে। পরীক্ষায় মাধ্যমিকের কোনো কঠিন প্রশ্ন, কোনো ঘুরিয়ে প্রশ্ন কিছু দেয় না। একটা সাবজেক্ট বা বিষয় একটু টাফ করার চেষ্টা করে যাতে ওভারঅল নাম্বারটা ঠিক থাকে। সেটাও টাফ বলা যায় না, আমাদের মতো যারা অ্যাভারেজ ছাত্র আমরা তাদের ক্ষেত্রে একটু অন্যরকম মনে হয়, কিন্তু আলটিমেটলি প্রশ্ন সব সহজ, বই থেকে আসবে, যা পড়েছো তাই দেবে, বাইরে থেকে কোনো প্রশ্ন দেবে না। যারা আমার কাছে পড়েছো বা অন্য স্যারেদের কাছে পড়েছো,
যেখানেই পড়ো না কেন সব স্যার ভালো পড়িয়েছে, সব স্যারের প্রশ্ন কমন আসবে। যারা 3-4 জায়গা থেকে প্রশ্ন দেখেছে না, এই স্যারের ওই স্যারের এই স্যারের, দেখবে মিলিয়ে আলটিমেটলি সব স্যারই কিছু প্রশ্ন কিন্তু একই, 80-90% সব স্যার একই প্রশ্ন দিয়েছে। যারা বই কিনেছে সাজেশনে তাদেরও সেম কেস, যারা টেস্ট পেপারে 10টা করে বিভিন্ন বইয়ের পেজ করেছে তারাও দেখবে যে 5টা পেজ করার পরে তো ওই টেস্ট পেপারে একই প্রশ্ন আসছিল। অর্থাৎ ওই টেস্ট পেপার মানে কি কোনো স্কুলের স্যাররা প্রশ্ন করেছে। সুতরাং দেখো বেশিরভাগ স্কুলের স্যারেদের প্রশ্নই কিন্তু সেম, অর্থাৎ প্রশ্ন ওইটুকুই। আর তাছাড়া প্রশ্ন আসবে কোথা থেকে? প্রশ্ন তো ওই অল্প চ্যাপ্টারের ওই কটাই প্রশ্ন। সুতরাং যা পড়েছো সেখান থেকেই আসবে, নিজের প্রতি বিশ্বাস রাখো। আর নিজের স্যারেদের প্রতি অবশ্যই একটা বিশ্বাস তোমাদের রাখতেই হবে, কারণ স্যাররা যেটা পড়িয়েছে যেটা বলেছে তারা সবাই অভিজ্ঞ, তাদের কারোরই ভুল হবে না। সবাই যা বলেছে সেটাই পরীক্ষায় আসবে। যে যার নিজের মাস্টার বা নিজের শিক্ষকের প্রতি নিষ্ঠা রাখো এবং 100% বিশ্বাস রেখে পড়াশোনা করো। দেখবে কেউ কারো কিছুই কোনো কিছুই বিফলে যাবে না। ঠিক আছে? উপরে অবশ্যই তোমার মাথার উপরে তোমাদের যে শিক্ষক আছেন তাদের হাত অবশ্যই থাকবে এবং তাদের আশীর্বাদ তোমাদের সাথে থাকবে। সুতরাং সেই নিয়ে কোনো ভয় নেই। হ্যাঁ, পরীক্ষার পরে মাস্টারদের মধ্যে বাকযুদ্ধ বা যাই হোক না কেন, আমার এত সাজেশন, আমার এত কমন এসছে, ওর এত কমন এসছে, সেগুলো যা হবে পরে ওইসব ড্রামা দেখে নিও। কিন্তু এখন নিজের মাস্টারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে চলো। 3 নম্বরে দিয়েছিলাম প্র্যাকটিস কি করবো। দেখো প্র্যাকটিস করবো যে প্রশ্নগুলো আমি এতদিন টেস্ট পেপার থেকে সলভ করেছি বা বিভিন্ন জায়গা থেকে সলভ করে নোট লিখেছি না, সেই নোটগুলোকে আমি প্রশ্ন বানিয়ে বানিয়ে করার চেষ্টা করব বা ওইগুলোকে প্র্যাকটিস করব। ঠিক আছে? যেমন আমার ভিডিও আমি নিজেই বলছি, আমার ভিডিও যদি 1 ঘন্টার মধ্যে মনে হয় যে এখন কিছু করতে ইচ্ছা করছে না বা আমার 2-3টে বিষয় রিভাইজ হয়ে গেছে, এখন আমি পারলে আধ ঘন্টা 1 ঘন্টা দিতে পারবো, তো যে কোনো স্যারের ভিডিও তোমরা দেখে নাও। আর যদি না পারো অবশ্যই আমি ভিডিওতে বলেছিলাম প্রশ্নগুলো সেগুলো লিখে নিয়েছো, তাহলে সেই প্রশ্নগুলো এখন একবার দুইবার করে দেখো এবং মনে মনে চোখ বন্ধ করে ভাবো, আচ্ছা উত্তর লেন্সের অসৎবিম্ব বলেছিল তার মানে এরকম, এটা এই দিক দিয়ে যাচ্ছে। যেভাবে ভাবে আর কি, এইভাবে তোমরা একবার অ্যাক্টিভ রিকল করো। কি বললাম? অ্যাক্টিভ রিকল। তোমাদের মনে থাকবে কি বললাম, উচিত কোনটা? অ্যাক্টিভ। এইখানে খুব অনেকেই হাসে, ঠিক আছে? আমার এক ছাত্রকে আমি একটু অন্যভাবে ব্যঙ্গাত্মক শব্দে বলেছিলাম, একটা মানে একটু অন্যরকম ভাষা দিয়ে, যে তুমি যখন বাথরুমে যাচ্ছ না, সেই মুহূর্তে তুমি বসে বসে বাথরুম করার ভাবো, আচ্ছা তাহলে চলতরিতের ফ্লেমিং এর সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? আমার কি মনে আছে যে চোখ বন্ধ করে তুমি তোমার যা প্রাত কাজ করো আর মনে মনে ভাবো 1 নম্বর ফ্যারাডের এই সূত্রে এটা বলেছে, আবেশ সম্পর্কে 2 নম্বর ফ্যারাডে এটা বলেছে। আচ্ছা আমার মনে পড়ে যাচ্ছে বা আমার 90% মনে পড়ছে, তার মানে আমার সূত্র মনে আছে। কনফিডেন্স বাড়বে। দেখো কি হবে? কনফিডেন্স বাড়বে। পরীক্ষায় যদি পড়ে তুমি পারবে। একে বলে অ্যাক্টিভ রিকল। কি বললাম? অ্যাক্টিভ রিকল। রিকল। নোট খোলো। 5টা যে নোট আছে না, 7টা বিষয়ের যে নোটগুলো আছে, হঠাৎ করে যে কোনো নোটটা খুলে ওখান থেকে প্রশ্নটা দেখে তুমি একবার পড়ার চেষ্টা করো। আচ্ছা আমি কি পারছি? হ্যাঁ আমি পারছি, তার মানে আমার দ্বারা হবে। আমি পারছি 80%, তাহলে আর 20% সাথে সাথে করে নাও। আচ্ছা আমি পারছি, নো পারছি না, তাহলে জায়গাটা ভালো করে পড়ে লিখে যেভাবে তোমার সুবিধা সেভাবে একবার পড়ে নাও। এই অ্যাক্টিভ রিকল কিন্তু খুব জরুরি। অ্যাক্টিভ রিকল বলে একে। কি বলে? অ্যাক্টিভ রিকল। যারা পরীক্ষা দিই, একাডেমিক হোক বা কম্পিটিশন হোক, এই অ্যাক্টিভ রিকল কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ রিকল যারা করে তাদের মনে রাখার বা স্মরণ শক্তি কিন্তু অনেক বাড়ে। ঠিক আছে? এইটা তাহলে তোমাদের একটা করতে হবে। প্র্যাকটিস আমি কিভাবে করতে হবে, প্র্যাকটিস কি করতে হবে বলে দিয়েছি। নোট পড়তে হবে, রিভিশন করতে হবে, যা প্রশ্নগুলো লেখা ছিল করতে হবে। আর একটা খুব ভালো কাজ যেটা আমি প্রথমেই বলে রেখেছিলাম না, যে আমি প্রথম দিন থেকেই বলে রেখেছি, যারা আমার কাছে পড়ে অফলাইনে বা অনলাইনে, আমি কিছুদিন ক্লাস করাচ্ছি, যারা অফলাইনে পড়ে, যে যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি এক জায়গায় আইডেন্টিফাই করে লিখে রাখো। পরীক্ষার আগের দিন পর্যন্ত এগুলো তুমি অবশ্যই 2 বার 3 বার করে রিভাইজ করে নেবে। এখনো তাই তুমি করতে পারো, যে আমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো আমি আইডেন্টিফাই করে একটা খাতায় লিখে রেখে আমার যে যে আমার পড়ার টেবিল আছে না তার সামনে আমি কি করলাম, চিটিয়ে রাখলাম যে এই জায়গাগুলো আমার খুব ভুল হচ্ছে, বারবার এই টপিকগুলো আমি পড়ছি আর ভুল হচ্ছে। সেইগুলো পরীক্ষার আগের দিন যে 2-3 ঘন্টা সময় পাবে, সেই সময়টা তুমি পড়ে নাও। 4-5 ঘন্টায় ভুলবে না, পরীক্ষায় লিখে দিয়ে চলে আসো, তারপর ভুলে যাও। কারো রিভিশন অবশ্যই করবে, রুটিন অবশ্যই করবে, খাওয়া ঘুম এবং শোয়ার রুটিন, খাওয়া ঘুম আর পড়ার রুটিন আমি বলে দিয়েছি। 3 নম্বর আমরা করবো হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল করবো বা প্র্যাকটিস করবো যেটা বললাম, এবং প্রশ্নগুলো আমি বলে দিয়েছি কি করতে হবে। ঠিক আছে? আর এছাড়া তোমার হচ্ছে মনে রাখবে যে ভুলগুলো আইডেন্টিফাই যদি পারি তো করে নেবো। আর হচ্ছে ঘুমটা আমি ঠিকঠাক করবো। করবো না কি বন্ধুর সাথে মোবাইল বা রিলস দেখবো না, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে 7 দিন পুরো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেবো বা লগ আউট করে দেবো। ঠিক আছে? এছাড়া বলেছিলাম নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো পড়া আমি করবো না, সব থেকে বেশি জাঙ্ক ফুড আর হচ্ছে কোনো বাসি খাবার আমি এই মুহূর্তে খাবো না। ঠিক আছে? এছাড়া টেনশনের কথা আমি বলে দিয়েছিলাম, যে টেনশন আর রাত জাগা এই দুটো কিন্তু হবে না। যত রাত জাগবে তত টেনশন হবে। সব থেকে ভালো হয়, তোমাদের আমি আর একটা কথা বলে দিই, এটা পার্সোনালি আমার, যেরকম অ্যাক্টিভ রিকলের কথা খুব কম স্যার বলবে, শিওর যারা যেখানেই পড়ো আমার মিলিয়ে নিও, আমি যে কজন আমার 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 রিচ যে কজনের কাছে যাচ্ছে তারা মিলিয়ে নিও, কোনো জায়গায় তারা কিন্তু অ্যাক্টিভ রিকলের কথা শোনেনি। একান্তই
আমার নিজেরই ছোটবেলা থেকে এরকম হওয়ার ধারণা, যারা আমার কাছে অফলাইনে পড়ে তারা খুব ভালোভাবেই জানে। অ্যাক্টিভ রিকল, এটা ইংরেজিতে আমি বলেছি কারণ কোনো একজন স্যার এই ঘটনাটাকে অ্যাক্টিভ রিকল বলছিল, তাই আমি অ্যাক্টিভ রিকল বললাম। আমি এটাকে এইভাবেই এমনি যেরকম ডিসক্রাইব করলাম ওইভাবেই বলতাম যে হঠাৎ করে একটা উঠিয়ে সেই পেজটা করে দেখবি, যদি পারিস তার মানে মনে করবি তুই ফুল ফ্লেজেডলি তৈরি আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যদি পারো না অবশ্যই চেষ্টা করবে। আর তো 7টা দিন বাকি আছে। যারা অফলাইনে পড়ে তাদের আমি আগেও বলেছি, তারা চেষ্টা হয়তো করেছে কেউ কেউ। তা তোমাদের আমি বলে দিই, প্রতিদিন 10টার সময় তোমরা এখন পরীক্ষা দিতে যাবে। ওই 10টা থেকে 11টার মধ্যে বাড়িতে মাকে বলবে রান্না টাইম মতো করে দিতে। খাওয়া দাওয়া করে না তোমরা পরীক্ষা দিতে বসে যাবে। 10টা থেকে 11টাতে তুমি যদি এখন টানা এই 6-7 দিন নিজের ব্রেনকে বোঝাও না যে আমাকে একটা পরীক্ষা দিতে হবে, আমাকে একটা পরীক্ষা দিতে হবে, তাহলে কিন্তু তোমার ব্রেন ওই সময় কি হয়ে যাবে বলো, জেগে যাবে। মানে ওই সময় জাগতে শুরু করবে ও, ওই সময় অ্যাক্টিভ হবে, হাইস্ট অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আর এর ফল তোমরা অনেকবার দেখেছো যে রাত জেগে পরীক্ষা দিতে গেছি, প্রথমে 1 ঘন্টা আমি কত আস্তে আস্তে আমার হাত চলছে, তারপরে আমার কি হয়েছে, মন বলছে এবং ব্রেন বলছে আচ্ছা পরীক্ষা হচ্ছে তো তাড়াতাড়ি করে লিখতে হবে, তারপরে আমি একটু লিখেছি। ঠিক আছে, তাহলে এর হাত থেকে বাঁচার আমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রতিদিন মনকে বা প্রতিদিন আমাদের যে শরীর আছে বা ব্রেন সেল আছে না, তাকে তুমি জাগাও। প্রতিদিন 10টা 10:30 থেকে 11টার মধ্যে তুমি বাড়িতেই পরীক্ষা দিয়ে দাও। দেখবে পরীক্ষার দিনও ঠিক 10:30 11টার সময় তোমার ব্রেন অবশ্যই কি হয়ে যাবে বলতো, অ্যাক্টিভ হয়ে যাবে। এটাও অনেক স্যার হয়তো বলেনি, কেউ কেউ জানতো কিন্তু তারা হয়তো ভুলে গেছে তাই তারা বলেনি। কিন্তু আমার মনে হয় এটা একটা ভীষণ ভালো জিনিস, এর প্রচুর আমি লাভ। ঠিক আছে, আর একটা জিনিস, তোমার স্যার হোক বা স্কুলের স্যার হোক বা যাকেই হোক, প্রত্যেকটা বিষয় না একটা একটা করে বিষয়, আর নাহলে যার যে বিষয়টা কাঁচা সেই বিষয়ে তোমরা একটা পরীক্ষা দাও বাড়িতে বসে, কোনো কিছু না দেখে ঠিকঠাক করে, এবং যে কোনো স্যারকে দিয়ে একবার চেক করে নাও কোন উত্তরটাকে কিভাবে লিখলে আমরা নাম্বার পাবো। অনেকের রিপ্রেজেন্টেশনে কিন্তু অনেক কিছু ভুল হয়, আমি ভৌতবিজ্ঞানের খাতা অনেকের দেখেছি অনেক ভুল হয়। ইভেন আমি ম্যাথের খাতাও যে সমস্ত ছাত্রদের পড়াই দেখেছি, সেক্ষেত্রে ম্যাথেও তারা অনেক জায়গাগুলোই ভুল করে, যার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে। যেমন সম্পাদ্য অনেকে দুবার দাগ দিয়ে দেয়, মোটা করে দেয়। টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নিও, আমি তো বলেই দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে নাও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা পাশে কোনো জায়গায় লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি জয়েন করো তাহলে অবশ্যই কেউ যদি আমাকে পিডিএফ করে পাঠাও, সেই পিডিএফ চেক করে আমি তার ওভার ভিউ করে তাকে আমি কোন জায়গাগুলো ঠিক করতে হবে কি করতে হবে সেটা আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তোমরা অবশ্যই করে এই কাজটা কিন্তু করো। তাহলে এই কয়েকটা জিনিস যেটা আমার নিজের অ্যাড করা ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে বাকি আর পরীক্ষার আগে 7টা দিন আছে, এই 15-20টা দিন তোমরা খাওয়ার উপর একটু কন্ট্রোল করে চলো, যাতে পরীক্ষাটা তোমাদের ঠিক হয়, কারণ এই নাম্বারটাই তোমাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, অবশেষে বলবো সবাই টেনসড হয়েও না। ঠিক আছে, তোমরা সবাই ভালো পড়াশোনা করেছো, সবাই ভালো পরীক্ষা দেবে, সবাই ভালো নাম্বার পাবে। ঠিক আছে, নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠো। ঠিক আছে, যখন দুঃখ কষ্ট হবে তখন ওই যেগুলো বলে দিলাম, মা বাবার সাথে কথা বলো, নদীতে চলে যাও, ফাঁকা জায়গায় কিছু নিজে সময় কাটাও, এইভাবে নিজেকে টেনশন মুক্ত করে রাখো। পরীক্ষার ফল তোমাদের ভালো হবে হবে এবং হবে। আর টেনশন মুক্ত হয়ে যাও, পরীক্ষা তোমাদের সবারই ভালো হবে। ঠিক আছে, মা সরস্বতী অবশ্যই তোমাদেরকে সবাইকে সবার দিকে মুখ তুলে তাকাবে। অবশেষে আবারও, ঠিক আছে, সবাইকেই আমার যত বন্ধু আছে সব বন্ধুদের আমি বন্দে মাতরম জানাই এবং